নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চ্যাপ্টা রসগোল্লার রেসিপি, যেটা কালীঘাটের মায়ের ভোগের দেয়া হয়। এই চ্যাপ্টা রসগোল্লা মায়ের খুবই প্রিয়, কালীঘাটে মায়ের খুবই প্রিয় সেই চ্যাপ্টা রসগোল্লার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কলকাতা বিখ্যাত এই চ্যাপ্টা রসগোল্লা। তাহলে চলুন দেখে নিই। প্রথমে দেখুন, আমি দুধ থেকে ছানা বের করব, তার জন্যে আমি একটা পাত্রের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি 500 গ্রাম। এখানে আমি আজকের এই 500 গ্রাম দুধে চ্যাপ্টা রসগোল্লাগুলো তৈরি করে দেখাবো। বন্ধুরা, এটা কালীঘাট মায়ের খুবই স্পেশাল আর খুবই টেস্টি একটি ভোগের মিষ্টি। 160 বছর ধরে এটা কলকাতাতে বানানো হচ্ছে, সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দুধটাকে প্রথমে খুব ভালো করে জাল করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবারে দুধটাকে গ্যাস অফ করে দিয়ে দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। যেটা খুব বেশি গরম থাকে সেটাকে সামান্য একটু ঠান্ডা করে নিতে হবে। নিয়ে ভিনিগার দিয়ে ছানাটাকে আমি কাটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটা বাটির মধ্যে আমি ভিনিগার আর জল মিশিয়ে নিয়েছি। এখানে 2 ছিপি মানে 2 চামচ মতো ভিনিগার আছে, জল আছে 2 চামচ মতো। 2 চামচ জল আর 2 চামচ ভিনিগারকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। নিয়ে ছানাটাকে কাটিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে খুবই ইম্পর্টেন্ট যে ছানাটা কেমনভাবে কাটাবেন তার উপরে কিন্তু আপনাদের এই মিষ্টি রেসিপিটি নির্ভর করবে। ছানাটা যদি দুধটা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দুধটাকে একটু ঠান্ডা করে নিয়ে ছানাটা কাটান, সেক্ষেত্রে কিন্তু ছানাটা খুবই সফট আর সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ছানাটাকে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে প্রায় 15 মিনিট পরে ফিরে এসেছি। খুব বেশি জল ঝরানোর দরকার মানে রাখার দরকার নেই, কারণ এখন গরমের সময় বেশিক্ষণ যদি আপনি ছানাটা রাখেন কাটিয়ে, তাহলে ছানাটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ছানাটা কাটিয়ে খুব বেশি রাখতে যাবেন না বন্ধুরা। ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। ছানাটা মাখতে কিন্তু আমার খুব বেশি টাইম লাগেনি, মাত্র 2 মিনিট মতো টাইম লেগেছে। হাতের তালু দিয়ে খুব ভালো করে প্রেস করে করে ছানার দানাগুলো ভেঙে দিয়েছি আর ছানাটাকে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে আমি ছানাটা মেখে নিয়েছি। আর দেখুন, খুব জলদি কিন্তু ছানাটা মাখা হয়ে গেছে। এখন ছানা থেকে কিছু বল তৈরি করে নিচ্ছি। এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক করবেন আর শেয়ার করবেন। প্লিজ বন্ধুরা, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে এই মায়ের ভোগের মিষ্টি চ্যাপ্টা রসগোল্লা এই রেসিপিটি শেয়ার করে দেবেন। দেখতেই পাচ্ছেন, প্রথমে একটা বল আমি তুলে নিয়েছি। হাত দিয়ে খুব ভালো করে প্রেস করে করে কিন্তু এটাকে গোল করতে হবে আর চ্যাপ্টা করতে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে বানাচ্ছি, তাহলে কিন্তু মিষ্টির গাটা ফাটবে না আর খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন রসগোল্লার মতো গোল করা ছানার বল করাটা খুব কঠিন নয়, কিন্তু এই চ্যাপ্টা রসগোল্লার এই পাকটা দেওয়াটাই কিন্তু একটু কঠিন। এটা খুব ভালো করে ফলো করবেন আর এর জন্যে যেন এর চারিপাশে একদম ফাটল না ধরে, তাহলে কিন্তু আপনার এই চ্যাপ্টা রসগোল্লাগুলো খুব সুন্দর হবে। কে কে কালীঘাটে গিয়েছেন আর এই চ্যাপ্টা রসগোল্লা মায়ের ভোগে পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু কালীঘাটের প্রসিদ্ধ মিষ্টির দোকানে 160 বছরের পুরানো মিষ্টির দোকানেই বানানো হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন দেখুন, একটা পাত্র বসিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি 4 বাটি জল। জলের মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি চিনি আর এখানে দারচিনি আর লবঙ্গ দিয়েছি। এখানে কিন্তু এলাচ ব্যবহার করা হয় না মিষ্টির রসে। দিয়ে খুব ভালো করে যখন এরকম টকবক করে ফুটতে শুরু করবে তখনই আমি ওই চ্যাপ্টা মিষ্টিগুলোকে এই রসের মধ্যে দিয়ে দেবো। আর এটাকে ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, মাত্র 20 মিনিট এটাকে ফোটালেই হবে। এটা খুব সুন্দর রসালো সফট স্পঞ্জি হয়। বন্ধুরা অবশ্যই প্লিজ ভিডিওটিকে অনেক শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে যে মায়ের ভোগ কিভাবে বানানো হয় চ্যাপ্টা রসগোল্লা। এইটা কিন্তু মায়ের কিন্তু স্পেশাল মিষ্টি, মা কিন্তু এটা খুবই আনন্দের সঙ্গে খেয়ে থাকে।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিভাবে আমি বানাচ্ছি, কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে, দেখতেই পাচ্ছেন। প্রায় 20 মিনিট মতো আমার ফোটানো হয়ে গেছে। আর হাই ফ্লেমেই আপনাদেরকে ফোটাতে হবে। হাই ফ্লেমেই ফোটানোর সময় কিন্তু মিষ্টিগুলোকে রসের মধ্যে ছাড়তে হবে। হাই ফ্লেমে থাকাকালীন মিষ্টিগুলোকে কিন্তু রসের মধ্যে ছাড়তে হবে। আপনি যদি লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেম করেন সেক্ষেত্রে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে। 20 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটাকে এবারে অফ করে দেবো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে চলুন একটা প্লেটে তুলে আমি দেখিয়ে দিচ্ছি। আমি ফিরে এসেছি মিষ্টিটা 1 ঘন্টা পরে আপনাদেরকে দেখানোর জন্য। 1 ঘন্টা পরেই ফিরে এসেছি। এই মিষ্টিটাকে আপনারা ওভারনাইট রেখে দেবেন, তারপরে এটাকে খাবেন। এত টেস্টি আর এত সুন্দর লাগবে বন্ধুরা, আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। অবশ্যই বাড়িতে একবার এইভাবে চ্যাপ্টা রসগোল্লা বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। আপনি কিন্তু পুরীর ক্ষীরমোহনের সঙ্গে এই চ্যাপ্টা রসগোল্লাটাকে মেশাতে যাবেন না। ওই ক্ষীরমোহনের স্বাদ আলাদা আর এই চ্যাপ্টা রসগোল্লার কিন্তু স্বাদ সম্পূর্ণ আলাদা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সফট হয়েছে। হাত দিয়ে মিষ্টিটাকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর জালিদার আর কত সফট স্পঞ্জি হয়েছে, দেখতেই পাচ্ছেন। আশা করি আমার আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন বন্ধুরা। আজ এই পর্যন্ত। জয় মা কালী। নমস্কার। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।